সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরে আসবে মনে করেন প্রধান উপদেষ্টা। 15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বরের নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরে আসবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন। মালয়েশিয়ান সংবাদ মাধ্যম সিএনএ-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের আগে সংস্কার ও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারকেই প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর কোনো অর্থ নেই। একটি গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করা তার কাজ বলেও ডক্টর ইউনূস জানান। 85 বছর বয়সী এই অর্থনীতিবিদ বলেন, নির্বাচনের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা তার নেই। I can only assure you that that's politics. How it will play out with whom, that's politicians' job. My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. Everybody who are voters can cast their vote, because our voters couldn't vote for the last 15 years. You've called this a beautiful election. Beautiful election, indeed. Everybody participating in it. I said it should be like a fair, a village fair. Have fun and elect. And there's no kind of tension in it. আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে 15 আগস্ট শেখ মুজিবের 32 নম্বরের বাড়ি ঘিরে শুনশান নীরবতা। 5 আগস্ট পরবর্তী 32 নম্বর রোড সাধারণের জন্য উন্মুক্ত থাকলেও প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর এলাকায় রাতে অবস্থান নেয় ছাত্র জনতা। বাড়িটি ঘিরে অবস্থান নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্র জনতা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয়। শেখ হাসিনার ফাঁসির দাবিতে মিছিল করে ছাত্র শিবিরের নেতাকর্মীরাও। 32 নম্বরের বাড়ি ঘিরে ব্যারিকেড দিয়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যানবাহন ও পথচারী চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি তল্লাশিও চালানো হচ্ছে। সাউন্ড সিস্টেমে বাজানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক গান। এ সময় আওয়ামী লীগের কর্মী সন্দেহে রাতে 5 জনকে গণধোলাই দিয়ে সোপর্দ করা হয়েছে পুলিশের কাছে। দর্শক, ধানমন্ডি 32 নম্বরে রয়েছেন সহকর্মী মোবাশ্বের আহমদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোবাশ্বের, ধানমন্ডি 32 নম্বরের এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং নিরাপত্তা সহ সেখানকার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। যেমনটা বলছিলেন, আসলে ধানমন্ডি 32 নম্বরের বর্তমান যে পরিস্থিতি সেটি হলো যে এখানে মানুষ সকাল থেকে অবস্থান করছি। সকালে আরো লোক কম ছিল, এখন আসলে এখানে লোক নেই বললেই চলে। অর্থাৎ সাধারণ যে মানুষ তাদের উপস্থিতি এখানে একদমই নেই। এবং এই জায়গায় যারা অবস্থান করছে তারা বেশিরভাগই গণমাধ্যম কর্মী। এবং এই ধানমন্ডি 32কে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি যদি আমি আপনাকে বলি, ধানমন্ডি 32-এর এই যে রোডটা, এই রোডটি কিন্তু আসলে দুই দিক থেকেই আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে দিক দিয়ে, অর্থাৎ 32-এর মূল মোড়, রোডটি কিন্তু আসলে দুই দিক থেকেই আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যে দিক দিয়ে, অর্থাৎ 32-এর মূল মোড়, ওদিক দিয়ে যখন ওই দিকের যে রাস্তাটা সেই দিকে বন্ধ, এবং এদিক দিয়ে ঢুকে যখন অপোজিট দিক দিয়ে যখন বের হবে আসলে সেই জায়গাটাও বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ এই জায়গাটিকে এক ধরনের নিরাপত্তাই রাখা হয়েছে। অর্থাৎ যেই পতিত আওয়ামী সরকারের আমলে যারা এখানে আসলে ওদের কোনো নেতাকর্মী যেন এখানে প্রবেশ করতে না পারে, তাছাড়া সাধারণ মানুষজন এই জায়গাটাতে প্রবেশ করতে না পারে, এবং এই জায়গাটিকে কেন্দ্র করে যেন কোনো উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা অরাজক কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই বিষয়টি আসলে এখানে নিশ্চিত করা হয়েছে। আর একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই এই জায়গাটিতে মানে যে জায়গাটা বন্ধ, আসলে যে রোডটা যে বন্ধ করা হয়েছে সেই রোডের ওখানেই উৎসুক জনতা যারা রাস্তা দিয়ে যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ, তারা আসলে কি কারণে বন্ধ করা হয়েছে বা কেন বন্ধ রাখা হয়েছে অনেকের কাছে জানতে চাচ্ছে, পুলিশের কাছে জানতে চাচ্ছে। এই বিষয়টি এখানে এখন চলমান। তাছাড়া আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে, এটা ম্যাক্সিমামই গণমাধ্যমের মানুষ, তারা একটু মাল্টিমিডিয়ার গণমাধ্যমের লোক, মেইন স্ট্রিমের গণমাধ্যমের লোক সহ ভিতরে যারা অবস্থান করছে তারা সবাই আসলে গণমাধ্যমের লোক। সাধারণ মানুষ আসলে এখানে খুবই কম দেখা যাচ্ছে, বা বলতে গেলে নেই। পাশাপাশি যেহেতু সরকারি ছুটির দিন, আজকে শুক্রবার, বলতে গেলে একদমই এখানে জনমানুষের সাধারণ যে জনমানুষ সেটি আসলে নেই। তবে কোনো শৃঙ্খল পরিস্থিতি এড়াতে এই জায়গাটিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ।
মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। এই উপলক্ষে দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সাথে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৪৫ সালের ১৫ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।